আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 105-এ ইরশাদ করছেন যে মুমিন মুসলিমরা, তোমরা তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পর, সুস্পষ্ট বিধান চলে আসার পর আপোষে মতভেদ করিও না এবং বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যের আহ্বান করেছেন এবং বিচ্ছিন্নতাকে আল্লাহ পাক হারাম করেছেন। তাই আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, এবং তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরেও তারা মতভেদ করেছে। অর্থাৎ আগের জাতিরা, ইহুদি এবং নাসারা, যারা অনেক দলে বিভক্ত হয়েছে, তাদের মতো তোমাদের চরিত্র যেন না হয়, বরং তোমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে নিজের ঐক্য গড়ে তুলবে। আল্লাহ পাক রব্বুল বলছেন, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, আর এসব লোকেদের জন্য মহাশাস্তি রয়েছে যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করে, মতভেদ করে, অথচ তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান এসেছে, যারা বিজাতির অনুকরণ করে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ, স্মরণ করো যখন কিছু মুখমণ্ডল সাদা হবে, উজ্জ্বল হবে, আর কিছু মুখমণ্ডল কালো হয়ে যাবে। সৎ লোকদের মুখমণ্ডল উজ্জ্বল হবে বিচার দিবসে, আর অসৎ লোক, পাপিষ্ঠ যারা অস্বীকারী, তাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ পাক বলছেন যে পক্ষান্তরে যাদের মুখগুলি কালো হয়ে যাবে, চেহারা বিকট রূপ নেবে, আল্লাহ পাক তাদেরকে শাসানিমূলক বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কুফরি করেছিলে, অস্বীকার করেছিলে, ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যেহেতু অস্বীকার করেছিলে সেই জন্য তার বিনিময়ে, তার প্রতিফল হিসাবে আযাবের আসাদন গ্রহণ করতে থাকো, শাস্তি পেতে থাকো। ওয়া আম্মাল্লাযীনা আবিয়াদ্দাত ওজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, পক্ষান্তরে যাদের চেহারাগুলি উজ্জ্বল সাদা হবে তারা ভাগ্যবান। আল্লাহ বলছেন, ফাফি রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতে অবস্থান করবে, হুম ফিহা খালিদুন, এবং সেখানে চিরকাল তারা বসবাস করবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, এসব আল্লাহ পাকের বিধানাবলী, আল্লাহ পাকের আয়াত, যেগুলি হে নবী তোমাকে আমি আল্লাহ পড়ে শোনাচ্ছি সত্যের সাথে। ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বজাহানের জন্য কোনো জুলম অন্যায়ের উদ্দেশ্য করেন না। আল্লাহ পাক তাদের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে চান এবং ন্যায়ের আদেশ করেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আসমান এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহর নিকট রয়েছে, আর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মহান আল্লাহ এখানে এই শেষ উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে, শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের শ্রেষ্ঠত্বকে তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের আল্লাহ প্রদত্ত বিধান থেকে সরে যাওয়ার কারণে, তাদের আল্লাহ প্রদত্ত কিতাবকে বিকৃত করে দেওয়ার কারণে এই নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে শেষ উম্মতকে আল্লাহ পাক এই নেতৃত্ব দিয়েছেন এবং এই শ্রেষ্ঠত্ব দান করেছেন। মহান আল্লাহ বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে নিয়ে আসা হয়েছে মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে। তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ পাক এখানে তিনটি গুণ উল্লেখ করেছেন এই শ্রেষ্ঠ জাতির। শ্রেষ্ঠ জাতি কারা হবে, তাদের গুণাবলী কি? আল্লাহ পাক বলছেন, প্রথম গুণ হচ্ছে তোমরা ভালো কাজের উপদেশ দেবে, মানব জাতিকে ভালো কাজের জন্য উৎসাহিত করবে। ভালো কাজ, ভালো কথা হচ্ছে তাওহীদের কথা, আল্লাহর একত্বের কথা, কালিমা তাইয়্যিবার কথা। ভালো কাজ হচ্ছে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানব হিসাবে মজবুত করে ধারণ করা এবং তার অনুকরণ করা, এই হচ্ছে সবচেয়ে ভালো কথা। সবচেয়ে ভালো কথা হচ্ছে ইবাদতের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র। সবচেয়ে ভালো কথা হচ্ছে ভালো চরিত্রের কথা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে। আল্লাহ পাক অন্যায় কাজে বাধা দিতে বলেছেন, যেমন
আমাদের ক্ষমতা রয়েছে সেই রকম ভাবে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে। তৃতীয় গুণ হচ্ছে ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি তোমরা একমাত্র ঈমান রাখবে। এই তিনটি গুণ যদি থাকে, তাওহীদ, আল্লাহর একত্র থাকে, আল্লাহর প্রতি ঈমান, এবং ভালো কাজকে যদি আমরা প্রসার করি, ভালো কাজের যদি আমরা দাওয়াত দিই, আর অন্যায় কাজের প্রতিবাদ করি, অন্যায় কাজে বাধা দিই, তাহলে সমাজে সৎ লোকের সংখ্যা বাড়বে আর অসৎ লোক আত্মগোপন করবে এবং পাপ লুকিয়ে যাবে, পাপ মাথা চাড়া দেবে না। ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম, আল্লাহ পাক বলছেন আহলে কিতাব যদি ঈমান নিয়ে চলে আসতো তাহলে তাদের জন্য বড়ই কল্যাণকর হইতো। মিনহুমুল মুমিনুন, তাদের কিছু লোক তো বিশ্বাসী হয়েছে, ঈমান নিয়ে এসেছে। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের অধিকাংশ হচ্ছে পাপিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে, লা ইয়াদুররুকুম ইল্লা আযা, তারা তোমাদের সামান্য ক্ষতি করা ছাড়া, সামান্য কষ্ট দেওয়া ছাড়া কোনো ক্ষতি করতে পারবে না। আযা বলা হয় এমন হালকা কষ্ট দেওয়া যাতে মানুষের সর্বনাশ না হয়ে যায়। আল্লাহ পাক বলছেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা, তোমাদেরকে তারা, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, মুমিন মুসলিমের শত্রু, সামান্য কষ্ট দেওয়া ছাড়া বেশি কিছু ক্ষতি করতে পারবে না। ওয়া ইয়ুকাতিলুকুম, আর তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধে লিপ্ত হয়, অস্ত্র ধারণ করে, ইউআল্লুকুমুল আদবার, তোমাদেরকে তাদের পৃষ্ঠদেশ দেখিয়ে দেবে, পিঠ ফিরিয়ে পলায়ন করবে, তারা তোমাদের সামনে টিকতে পারবে না। সুম্মা লা ইনসারুন, অতঃপর তাদেরকে কখনো আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে না। কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন হইতে হবে, আমাদেরকে শিরক মুক্ত হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, দরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ ওয়া দরিবাত আলাইহিমুল মাসকানা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে এই লোকদের উপর, অর্থাৎ ইহুদিদের উপর লাঞ্ছনাকে চাপিয়ে দেওয়া হয়েছে। আইনামা সুকিফু, তারা যেখানেই থাকুক না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবপ্রাপ্ত জাতি, যাদের উপর আল্লাহ পাকের ক্রোধ হয়েছে, সেই জাতিটি হচ্ছে ইহুদি জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সূরা ফাতিহা মাগযুব আলাইহিম, গজবপ্রাপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাদের উপর আযাব এসেছে, গজব হয়েছে, এই বলে আখ্যায়িত করেছেন। আর এই রকমই যারা সত্যকে জেনে, সত্যকে বুঝে নেওয়ার পরে, সত্য সম্পর্কে জ্ঞান হাসিল করার পরে অন্যায় কাজ করবে, পাপে লিপ্ত হবে, আল্লাহর রাস্তা ছেড়ে দেবে, তারাও গজবপ্রাপ্ত, যে কোনো জাতির হোক না কেন। আল্লাহ পাক বলছেন যে এদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে, সে যেখানে থাক, যে কোনো দেশে থাক। তবে ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, তবে আল্লাহর যদি অনুগ্রহ কিছুদিনের জন্য তাদের উপর হয় তাহলে সেটি ব্যতিক্রম। আল্লাহর অনুগ্রহে কখনো কখনো তারা বাড়তে পারে, আল্লাহ পৃথিবীতে কিছু দিয়ে তাদেরকে বাড়াতে পারেন। ওয়া হাবলিম মিনান নাস, আর যদি মানুষের তারা সাহায্য সহযোগিতা নেই, মানুষের আশ্রয় নেই, কোন শক্তি যদি তাদেরকে সাময়িক কখনো আশ্রয় দেয় এবং সাপোর্ট করে থাকে, তাহলে তাদের এই লাঞ্ছনা, পৃথিবীর লাঞ্ছনা কিছুদিনের জন্য দূর হইতে পারে। আর আজকে ইহুদিদের অবস্থা তাই হয়েছে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এতে রয়েছে হিকমত, যে এক শ্রেণীর আল্লাহর দ্বীনের শত্রুরা এদের পৃষ্ঠপোষকতা করছে এবং এদেরকে আশ্রয় দিয়ে রেখেছে, এদেরকে অন্যায়ের ওপর সাহায্য সহযোগিতা করছে, এদেরকে পাপ করতে, সীমা লঙ্ঘন করতে, বাড়াবাড়ি করতে, আল্লাহর বান্দাদের উপর জুলম অত্যাচার করতে সাহায্য সহযোগিতা এবং সমর্থন যোগাচ্ছে, যার ফলে মনে হচ্ছে যে এরা খুব মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু আসলে হচ্ছে যে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লাঞ্ছনা চাপিয়ে দিয়ে রেখেছেন। ওয়াবাউ বিগাযাবিন মিনাল্লাহ, আল্লাহর গজবে তারা পরিবেষ্টিত হয়েছে। ওয়াদরিবাত আলাইহিমুল মাসকানা, এবং তাদের উপর দারিদ্র্যের কশাঘাত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর দারিদ্র্যের অভাবের কশাঘাত করেছেন। কখনো যদি বা কিছু লোক যদি তাদের মধ্যে সচ্ছল হয়ে যায়, হারাম খেয়ে, সুদ খেয়ে পুঁজিপতি হয়ে যায়, তাতে ধোঁকা খাওয়ার কিছু নেই, সুদের টাকা, সুদের ধন সম্পদ টেকে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাঞ্ছনা তাদের উপর দ্রুত ফিরে আসবে। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই জন্যই এই লাঞ্ছনা এবং দারিদ্র্য আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন তাদের উপর, যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে প্রত্যাখ্যান করেছে। ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, আর অন্যায়ভাবে নবীগণকে হত্যা করেছে তাদের পূর্বপুরুষরা। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর
এটা এই জন্য এই বাড়াবাড়ি, নবীদেরকে হত্যা করা এই জন্য বাড়াবাড়ি যে তারা নাফরমান ছিল এবং তারা সীমালঙ্ঘনকারী জাতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 113 ইরশাদ করছেন যে আহলে কিতাব, এই ইহুদিরা অথবা নাসারারা, এরা সকলে সমান নয়। এদের মধ্যে অল্প কিছু সংখ্যক লোক ভালো আছে, যাদের আচার ব্যবহার ভালো, যারা বিবেক বিবেচনা করে, সত্য মিথ্যার মাঝে, হক বাতিলের মাঝে পার্থক্য করার চেষ্টা করে। আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। যেমন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন মদিনায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা আগমনের পরে দ্রুত ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার সাথীরা। আল্লাহ পাক বলেছেন লাইসু সাওয়াআ মিন আহলিল কিতাব, আহলে কিতাবের সকলে সমান নয়। আল্লাহ পাক বলেছেন লাইসু সাওয়াআ, তারা সকলে সমান নয়। মিন আহলিল কিতাবে উম্মাতুন কায়েমা, আহলে কিতাবদের একটি দল সত্যের ওপর অটল রয়েছে। ইয়াতলুনা আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে তিলাওয়াত করতে থাকে। আনা আল-লাইল, রাতের অন্ধকারে, গভীর রাতে। ওহুম ইয়াসজুদুন, এবং তারা সিজদায় অবনত হয়। এই ভালো চরিত্র, ইবাদত বন্দী করা, সত্যকে যাচাই বাছাই করা, আল্লাহ পাকের কিতাবকে পাঠ করা, গবেষণামূলক, এ হচ্ছে তাদের ভালো চরিত্র। তাই আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেছেন। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এর আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দিয়ে থাকে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি, আর অন্যায় কাজে এরা বাধা দিয়ে থাকে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর কল্যাণের কাজে এরা তৎপর। ওয়া উলাইকা মিনাস সালিহিন, এরাই সৎকর্মশীল। আল্লাহ বলছেন ওয়া মা ইয়াফআলু মিন খায়র, যে কোনো ভালো কাজ তারা করবে। যে কোনো বান্দা ভালো কাজ করুক, ফালা ইউকফারু, তা অস্বীকার করা হবে না, তা প্রত্যাখ্যান করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তা সাদরে গ্রহণ করবেন। তবে পরকালে তার উত্তম প্রতিদান পাওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এবং শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। এই দুইটি বিষয় যদি না থাকে, শাহাদাতাইন, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, এই দুটি বিষয়ের সাক্ষ্য দেওয়া হচ্ছে বুনিয়াদী শর্ত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলবে। যদি এই দুটি বিষয় না থাকে, তাহলে আল্লাহ পাক যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, তাদেরকে পৃথিবীতেই কিছু দিয়ে দিবেন, ভালো নেতৃত্ব দিয়ে দিবেন, ভালো ধন সম্পদ দিয়ে দিবেন, আল্লাহ পাক ভালো কিছু ভোগবিলাসের বস্তু দিয়ে দিবেন। আল্লাহ পাক তাই বলছেন যে কোনো কল্যাণের কাজ করবে তা প্রত্যাখ্যান করা হয় দেয়। ইহকাল পরকাল উভয়কালই দেওয়া হয় যদি সত্যিকার ইমানদার হয়। আর যদি ইমানদার না হয়, যদি আল্লাহ অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, রাসূলে অবিশ্বাসী, আল কোরআনে অবিশ্বাসী হয়, তাই আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দিবেন, প্রত্যাখ্যান করবেন না। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সংযতদের সম্পর্কে সম্যক জ্ঞানী। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, নিশ্চয় যারা অস্বীকার করলো, তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি আল্লাহর কবল থেকে কোনো ক্ষেত্রেই বাঁচাতে পারবে না, তাদের কোনো কাজে আসতে পারবে না। উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাতহু ওয়া মা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ পাক বলছেন যে এই পার্থিব জীবনে তারা যা ব্যয় করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, পরকালে বিশ্বাস রাখে না, কিন্তু পার্থিব জীবনে ভালো কিছু ব্যয় করে, ভালো রাস্তায় জনকল্যাণমূলক কাজ করে, কামাসালি রিহিন ফিহা সির, এমন এক হিমশীতল বাতাসের মতো। হিমশীতল বাতাস, যেই বাতাস আসাবাত হারসা কওমিন, কোন এক সম্প্রদায়ের ক্ষেতের ওপর আক্রান্ত হয়েছে, যালামু আনফুসাহুম, যারা নিজেদের ওপর জুলম অত্যাচার করেছিল, ফাআহলাকাতহু, যার ফলে সেই জমির যে ফসল ছিল তা ধ্বংস করে ফেলল। ওমা যালামাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের উপর কোনো জুলম করেননি, ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজের উপর নিজেই জুলম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বলছেন যেসব লোকেরা ভালো কাজ করে কিন্তু তাদের তাওহীদ, আল্লাহর একত্ব ঠিক নেই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেনি, তাদের অবস্থা ওই রকমই যে কিছু দেখলো যে ভালো কাজ তো করলো কিন্তু তা ধ্বংস হয়ে যায়, আখিরাতে কিছুই পায় না। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন।
মহান আল্লাহ ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, তোমরা তোমাদের নিজেদেরকে বাদ দিয়ে, অর্থাৎ মুমিন মুসলিমকে বাদ দিয়ে অন্য কাউকে, অন্য কোন জাতিকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বিতানা মানে একেবারে ভিতরে ঢুকিয়ে নেওয়া, ভিতরের কথা জানিয়ে দেওয়া, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা। আল্লাহ পাক বলছেন যে এইরকম তোমাদের লোক ছাড়া অন্য কাউকে গ্রহণ করবে না। লা ইয়ালুনাকুম খাবালা, কারণ তারা তোমাদের ধ্বংস করতে কোন রকমের ত্রুটি রাখবে না, তোমাদের ক্ষতি সাধনে কোন রকমের ত্রুটি রাখবে না। তারা যথাসাধ্য চেষ্টা করবে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে। ওয়াদ্দু মা আনিতুম, এবং তারা তোমাদের কষ্টকে পছন্দ করে। তোমরা বিপদগ্রস্ত হও, তোমরা সর্বনাশ হও, এটা আল্লাহর শত্রুরা, আল্লাহর দিনের শত্রুরা পছন্দ করে। সুতরাং তাদেরকে ভিতরে কি করে ঢুকাবে, ভিতরে রহস্যের কথা কি করে জানাবে, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে কি করে গ্রহণ করবে, এইরকমই এর অন্তর্ভুক্ত হচ্ছে তাদেরকে তোমাদের নেতৃত্ব কি করে দিবে, এবং এমন ক্ষেত্রে তাদেরকে পৌঁছে দিলে যে তোমাদের গোপনীয় কথা তারা জানতে পারলো, এটা কি করে করতে পারো। কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, কারণ এদের মুখ দিয়ে শত্রুতা স্পষ্ট হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে। অমা তুখফি সুদুরুহুম আকবার, আর যা কিছু তাদের মনে লুকায়িত আছে, শত্রুতা, হিংসা, বিদ্বেষ, তা এর চাইতেও মারাত্মক। তাহলে যে শত্রুতা তারা প্রকাশ করেছে সেটা অল্পই প্রকাশ পেয়েছে, আর অন্তরে বড় শত্রুতা তাদের লুকায়িত আছে। সুতরাং তাদেরকে নেতৃত্বে পৌঁছে দিও না, তাদেরকে এমন জায়গায় পৌঁছে দিও না যেখানে গিয়ে তোমাদের ক্ষতি সাধন করতে পারে। কাদ বায়্যানা লাকুমুল আয়াত, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট আয়াতগুলি বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ পাকে নিদর্শন বিধানাবলী বর্ণনা করে দিয়েছেন। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝার চেষ্টা করো তাহলে তোমাদের জন্য যথেষ্ট রয়েছে। আল্লাহ পাক বলছেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ আদু আলাইকুমুল আনামিনা মিনাল গায়জ কুল মুতু বিগায়জিকুম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমরা তো ওই লোকেরাই যে তোমরা তাদেরকে ভালোবাসো। এক শ্রেণীর মুসলিমদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন যে তোমরা বিজাতিকে ভালোবাসো, আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রুদেরকে ভালোবাসো, অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না, তোমাদেরকে ঘৃণা করে। তোমাদের নাম যদি শুধু শোনে তাহলে ঘৃণা করে, যদিও তোমাদের আকার আকৃতি দেখে, তোমাদের চালচলন দেখে বোঝা যায় না যে সত্যি তোমরা মুসলিম, কিছুই বোঝা যায় না, তবু তোমাদেরকে তারা ভালোবাসে না। অত মেনুনা বিল কিতাবে কুল্লি, তোমরা সমস্ত কিতাবগুলির প্রতি বিশ্বাস রাখো, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ প্রদত্ত কিতাব, সবগুলোকে বিশ্বাস করো এবং শ্রদ্ধা করো। পক্ষান্তরে তারা করে না। ওয়াইযা লাকুকুম কালু আমান্না, আর তোমাদের সাথে কখনো যদি সাক্ষাৎ হয় তাহলে বলে আমরাও বিশ্বাস করি। ওয়াইযা খালাউ, কিন্তু যখন নির্জনে যাই, এরকম এক শ্রেণীর মুনাফিক চরিত্রের লোকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তারা বাহ্যিক ঈমানের কথা বলে, কিন্তু যখন আপোষে, যখন দেখা সাক্ষাৎ করে, নিজেদের লোকের সাথে নির্জনতা অবলম্বন করে, আদু আলাইকুমুল আনামিলা মিনাল গাইজ, তখন গোসাই তারা আঙ্গুলের অগ্রভাগে কামড় দিয়ে থাকে। এত রাগ হয় যে নিজ আঙ্গুলে নিজেই কামড় দিয়ে থাকে। কুল মুতু বিগাইজিকুম, আল্লাহ বলছেন যে তাদেরকে বলে দাও হে নবী যে তোমরা তোমাদের গোসাই মরে ধ্বংস হয়ে যাও, কিন্তু আল্লাহর ক্ষতি করতে পারবে না, আল্লাহর দিনের ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বান্দাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা আলিমু বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্যামী, মানুষের অন্তরের কথা সবকিছুই জানেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, তাদের চরিত্র হচ্ছে ইহুদিরা এবং আল্লাহর দিনের শত্রুরা, তাদের চরিত্র হচ্ছে যে তোমাদেরকে যদি কল্যাণ স্পর্শ করে, তোমরা যদি সুখী হও, তাসুহুম, তাহলে তাদেরকে খারাপ লাগে। মুমিন মুসলিম সচ্ছল হবে, মুমিন মুসলিম নেতৃত্ব পাবে, তারা ইসলামকে শক্তিশালী করবে, এটা কখনো তারা বরদাস্ত করেন, খুব খারাপ লাগে তাদেরকে। ওয়াইন তুসিবকুম সাইয়্যা, আর তোমাদের ওপর যদি বিপদ আসে, কোথাও তোমাদের দুর্ঘটনা হয়, তোমাদের যদি বিপর্যয় তোমাদের উপর নেমে আসে, তোমাদের যদি ক্ষতি সাধন হয়, তোমরা যদি অভাবী হয়ে যাও, তোমাদের ওপর যদি দুর্ভিক্ষ আসে, ইয়াফরাহু বিহা, তার উপর খুব খুশি হয়। তোমাদেরকে রিক্সা চালক দেখতে চাই, তোমাদেরকে ক্লিনার দেখতে চাই, তোমাদেরকে অভাবী অসহায় দেখতে চাই। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রতিকার শিখিয়েছেন যে তারা তোমাদের শত্রুতা করবে এবং তোমাদের যদি সুখ আসে তাহলে তারা কষ্ট পাবে, আর যদি তোমাদের দুঃখ আসে তাহলে তারা খুব খুশি হবে, অর্থাৎ তোমাদের সবসময় ক্ষতি সাধন করতে চায়।
আর এর প্রতিকার, এর চিকিৎসা হচ্ছে দুইটি বস্তু, দুটি বিষয় তোমাদের মধ্যে তৈরি করার চেষ্টা করবে। আল্লাহ বলছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু এবং সংযত জীবন যাপন করো, আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষেত্রেই তোমাদের ক্ষতি সাধন করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, তারা যা কিছু করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেষ্টন করে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ওহুদের যুদ্ধের কথা উল্লেখ করেছেন। এই আয়াতগুলি ওহুদ যুদ্ধ সম্পর্কে নাজিল হয়েছে। মহান আল্লাহ সূরা আলে ইমরান আয়াত নম্বর 121 ইরশাদ করছেন, ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় হিজরির শাওয়াল মাসে ওহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং বর্ম পরে বাড়ি থেকে বের হলেন। পরামর্শ হইল সাহাবায়ে কেরামদের সাথে যে এই যুদ্ধ কেমন করে করা যায়, মদিনার ভিতরে থেকে না মদিনা শহরের বাইরে গিয়ে, কারণ মক্কার কুরাইশ কাফের মুশরিকরা তারা মদিনার উপর আক্রমণ করার জন্য আসছে। একদল পরামর্শ দিলেন যে আমরা দুর্বল হয়ে আছি, সুতরাং মদিনার ভিতরে আমরা থাকি আর নিজের ঘর বাড়িগুলির দেখাশোনা করি, আর এখানে থেকে আমরা প্রতিরক্ষার ব্যবস্থা করি, বাইরে আমরা যাব না, বাড়ি ঘর ছেড়ে, শিশুদেরকে ছেড়ে, মহিলাদেরকে ছেড়ে আমরা বাইরে যাব না। আর একদল বললেন না, এইরকম কাপুরুষের মতো দুর্বল হয়ে যুদ্ধ করব না। বিশেষ করে ওই সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যারা বদরের যুদ্ধে বিভিন্ন ওজরের কারণে, অসুবিধার কারণে হাজির হতে পারেননি, তাদের বড়ই আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ পাক কখন সুযোগ দেবেন যে আল্লাহর শত্রু মুশরিক আরব কুরাইশদের বিরুদ্ধে কখন আমরা সংগ্রাম করার সুযোগ পাব। তখন তারা এই পরামর্শ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই বাড়িতে বসে যুদ্ধ করব না, চলেন মদিনার বাইরে গিয়ে তাদের সামনে মোকাবিলা হবে। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেবাস পোশাক পরে, যুদ্ধের লেবাস পরে, বর্ম পরে বাড়ি থেকে বের হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, হে নবী স্মরণ করো যখন তুমি তোমার পরিবার থেকে সকাল সকাল বেরিয়ে মুমিনদেরকে যুদ্ধের জন্য জায়গায় জায়গায় মোতায়েন করছিলে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু শুনেন এবং জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 122 এ ইরশাদ করছেন, ইয হাম্মাত তায়ফাতান মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বলছেন স্মরণ করো যখন তোমাদের মধ্য থেকে দুইটি দল দুর্বলতা প্রকাশ করেছিল। এই দুইটি দল মুমিন মুসলিমদের মধ্য থেকে তাফসীর কিতাবে আছে যে মদিনার দুইটি গোত্র, একটি হচ্ছে বানু সালামা আর আরেকটি হচ্ছে বানু হারেসা। এরা মনোবল তাদের দুর্বল করে ফেলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্মরণ করাচ্ছেন তার অনুগ্রহের কথা, ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি দলের, দুইটি গোত্রের বন্ধু। সুতরাং আল্লাহ পাক তাদের মনোবল মজবুত করলেন। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর প্রতি মুমিনদেরকে আস্থা ভরসা রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বদরের যুদ্ধের কথা উল্লেখ করেছেন আয়াত নম্বর 123-এ, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বদর প্রান্তে সাহায্য করেছেন। ওয়া আনতুম আযিল্লাহ, অথচ তোমরা অত্যন্ত দুর্বল ছিলে। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদরের যুদ্ধে ফেরেশতাও নামিয়েছিলেন। সূরা আনফালের আয়াত নম্বর 9-এ 1000 ফেরেশতার কথা রয়েছে, যা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফেরেশতা নামিয়েছিলেন। আর তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 কথা এই আয়াতে উল্লেখ করেছেন। 3000 ফেরেশতা আল্লাহ পাক নামিয়েছিলেন মুমিনদের সাহায্যের জন্য। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 ওয়াদা করেছেন যে প্রয়োজন যদি পড়ে তো আল্লাহ পাক তোমাদের জন্য 5000 ফেরেশতা নাজিল করবেন, কিন্তু 5000 আল্লাহ পাক নাজিল করেননি। আর কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে 3-5 আল্লাহ পাক ওয়াদা করেছিলেন যে প্রয়োজনে তোমাদের জন্য 3000 5000 আমি নাজিল করব, কিন্তু 1000ই শুধু আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে ভালো জানেন। একমাত্র সাহায্য আল্লাহর পক্ষ থেকে, আর তাদের সমর্থনের জন্য, সাহাবায়ে কেরামদের সমর্থনের জন্য, তাদের সাহায্য যোগান দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনোবল বাড়ানোর জন্য ফেরেশতাদেরকে নাজিল করেছিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলান ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুনজালিন। যখন হে নবী তুমি বলছিলে মুমিনদেরকে
যে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের রব বিসালাসাতি আলাফি মিনাল মালাইকাত 3000 ফেরেশতা দিয়ে যাদেরকে আল্লাহ পাক নাজিল করবেন। আল্লাহ পাক তারপর বলেছেন বালা অবশ্যই যথেষ্ট তোমাদের জন্য। ইন তাসবিরু শর্ত হচ্ছে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং রণক্ষেত্রে অটল থাকো, ওয়াতাত্তাকু আর তোমরা যদি সংযত হও, পাপ মুক্ত হও। গুনাহ কোনো জাতির মধ্যে যদি থাকে, পাপে যদি কোনো জাতি ডুবে থাকে, তাহলে আল্লাহ সেই জাতিকে সাহায্য করেন না। আল্লাহ পাক ধৈর্য ধরতে বলেছেন যাতে করে পদস্খলন না ঘটে, পিছপা হয়ে রণক্ষেত্র থেকে পলায়ন না করি। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে পাপ মুক্ত যাতে থাকি, আল্লাহ পাক যাতে সন্তুষ্ট থাকেন। ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম হাযা আর এই মুহূর্তেই যদি তোমাদের কাছে সেই শত্রুরা এসে যায়, ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন তোমাদের প্রতিপালক তোমাদের সাহায্য করবেন 5000 ফেরেশতা দিয়ে যারা চিহ্নিত থাকবেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ চিহ্ন দিয়ে নাজিল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম আল্লাহ পাক যে ফেরেশতাদেরকে পাঠিয়েছেন এটা তোমাদের জন্য একমাত্র সুসংবাদ মাত্র, না হলে সাহায্য আল্লাহ পাকের হাতে। আল্লাহ ইচ্ছা করলে বিনা ফেরেশতা নামিয়েই তোমাদের সাহায্য করতে পারতেন। ওয়ালি তাতমাইন্না কুলুবুকুম বিহ আর যাতে করে তোমাদের মনে এর দ্বারা প্রশান্তি হয়। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম আর সাহায্য তো একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে এসে থাকে, যিনি সর্বজয়ী, তাকে কেউ পরাজিত করতে পারে না। আর যিনি প্রজ্ঞাময়, যার প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি আদেশ নিষেধে রহস্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানে তোমাদেরকে বদর প্রান্তে পৌঁছে দিয়েছেন, এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত রয়েছে। তোমরা গিয়েছিলে এই উদ্দেশ্য নিয়ে যে কাফেলা আসছে আর তাদের এই ধন সম্পদ লুটে নিয়ে প্রতিশোধ নেব, কারণ আমাদের ধন সম্পদ তারা মক্কায় লুটে নিয়েছে, দখল করে নিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন যে না, এটা যেন না হয়, বরং তাদেরকে উচিত শাস্তি দিয়ে দেওয়া হয় এবং সামনাসামনি মুখোমুখি হয়ে তাদের সাথে যেন মোকাবিলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন লিয়াক্তা তারাফা মিনাল্লাযিনা কাফারু যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের একটি দলকে ধ্বংস করেন, আও ইয়াকবিতাহুম অথবা তাদেরকে লাঞ্ছিত করেন, ফায়ান কালিবু খায়বিন সুতরাং তারা নিরাশ হয়ে সেখান থেকে প্রত্যাবর্তন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। এই আয়াতটি নাযিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে কাফিররা দাঁত শহীদ করে দিয়েছিল এবং মাথাকে আহত করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে আছে, বড় আফসোস করে বলছিলেন কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নবিয়াহুম সেই জাতি আর কি করে পরিত্রাণ পেতে পারে, সেই জাতির কি করে রেহাই হতে পারে যারা তাদের নবীকেও আহত করেছে। যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদুয়া করছিলেন এবং তাদের সম্পর্কে নিরাশ হয়ে যাচ্ছিলেন যে এরা আর ঈমান নিয়ে আসবে না। যদি নবীকে এরা আহত করতে পারে, নবীর উপর এরা আঘাত নিয়ে আসতে পারে, তাহলে এদের ঈমান নিয়ে আসার মতো মন মানসিকতা নেই। আর একটি ঘটনা ঘটেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু সাহাবায়ে কেরামদেরকে ধোঁকা দিয়ে কিছু আরব কাফের গোত্ররা শহীদ করে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং বদদুয়া করেছিলেন 1 মাস ধরে কুনুত নাজিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন যে হতে পারে এরা আগামীতে গিয়ে ইসলাম গ্রহণ করতে পারে, আগামীতে গিয়ে এরা সৎ হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলেন লাইসা লাকা মিনাল আমরি শাইউন এ সম্পর্কে তোমার কোনো ক্ষমতা নেই, তোমার ক্ষমতায় আমি রাখিনি। যে তুমি হিদায়াত করবে এটাও তোমার ক্ষমতায় রাখিনি, আর তুমি এদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে, জান্নাতে যাওয়ার রাস্তা দেবে না, এটাও তোমার হাতে রাখিনি। বদদুয়া দেবে তাদেরকে যে ধ্বংস হয়ে যাক তারা, এটাও তোমার ইখতিয়ারে রাখিনি। আও ইয়াতুবা আলাইহিম হয়তো আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন, তাদেরকে ঈমানের তৌফিক দেবেন এবং তারা সংশোধন করে নেবে। যেমন মক্কার কুরাইশরা যারা উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিল, তাদের মধ্যে ছিলেন আবু সুফিয়ান, তাদের মধ্যে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা সকলে ইসলাম গ্রহণ করেছিলেন পরে। আর এরকম অনেক সাহাবায়ে কেরাম যারা সেই অবস্থায় কুফরিতে ছিলেন, পরে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ পাক বলছেন হয় আল্লাহ তাদের তওবা কবুল করবেন, আও ইউআযিবাহুম অথবা তাদেরকে আল্লাহ পাক শাস্তি দেবেন। আর যদি আল্লাহ পাক শাস্তিও দেন ফাইন্নাহুম যালিমুন এরা হচ্ছে জালেম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ আসমান এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহর মালিকানাধীন। ইয়াগফিরু লিমান ইয়াশা আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করবেন
ওয়ায়ুআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী এবং দয়াবান। মহান আল্লাহ তারপরে সূরা আলে ইমরান আয়াত নম্বর 130 এ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফা মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুদের কথা বর্ণনা করেছেন। সুদ ভক্ষণ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, আযআফা মুযাআফা, চক্র আকার বৃদ্ধি রূপে, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা পরিত্রাণ পেতে পারো। এর মানে এই নয় যে শুধু একবার যদি সুদ নেন তাহলে জায়েজ হবে, আর যদি চক্র আকার বৃদ্ধি রূপে যদি খেতে থাকেন, যে বাড়তি আছে চাকার মতো ঘুরতি আছে, তাহলে জায়েজ হবে না, এই বিষয়টা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে চক্র আকার বৃদ্ধি রূপে তোমরা সুদ খাবে না। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এবং সেই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল, এবং তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর দয়া করা হবে। তাহলে আল্লাহ পাকের দয়া পাওয়ার উপায় হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা। আর যারা অমান্য করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, সুন্নাত থেকে দূরে সরে যাবে, বিদআত কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 133 এ ইরশাদ করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মহান আল্লাহ ইরশাদ করছেন মুমিন মুসলিমদেরকে সম্বোধন করে যে তোমরা দৌড় লাগাও, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের মার্জনার দিকে, এমন সব কাজের দিকে যাতে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করেন। ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিনের সমান, আসমান জমিনের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বোঝাতে চেয়েছেন আসমান জমিন চাইতে অনেক অনেক বেশি প্রশস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত। নিম্নমানের জান্নাতি, যাকে সর্বশেষে আল্লাহ পাক জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দেবেন, যার সরিষা পরিমাণ ঈমান ছিল এবং সামান্য আমল দ্বারা প্রমাণ করেছে যে আমি মুমিন মুসলিম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী এবং তার 10 গুণ দেবেন। আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত সংযত আল্লাহ ভীরুদের জন্য তৈরি করে রাখা হয়েছে। তাহলে এই আয়াত প্রমাণ করে, আর এইরকম বহু আয়াত রয়েছে যে আল্লাহ পাকের জান্নাত আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, এইরকমই জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ ভীরু কারা, সংযত কারা, তাদের কিছু গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। প্রথম গুণ হচ্ছে যারা সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সচ্ছল থাকলেও ব্যয় করে আর অসচ্ছল থাকলেও ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়জ, আরেকটি গুণ তাদের হচ্ছে যে তারা নিজের ক্রোধকে সংবরণ করে, রাগকে নিজে সামলে রাখতে পারে, রাগের প্রতিক্রিয়া দেখায় না। তাহলে আল্লাহ পাক সৃষ্টিগত ভাবে রাগ দিয়েছেন মানুষের মধ্যে, কিন্তু এই রাগকে সংবরণ করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, এবং শুধু রাগকে চেপে রেখে দেয়, রাগকে সংবরণ করে না, তার সাথে সাথে যেসব মানুষের ওপর তার গোসা হয়েছিল সেসব মানুষকে মার্জনা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। যারা এইসব কাজ করবে তাদেরকে আল্লাহ পাক সৎ কর্মশীল বলে আখ্যায়িত করেছেন এবং তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি যারা, তাদের আরো গুণ বর্ণনা করেছেন তারপরের আয়াত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আর ওই সব লোকেরা যারা অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ যদি করে, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, ওই সব লোকেরা মুত্তাকি যারা ইযা ফাআলু ফাহিশা, যদি কখনো অশ্লীলতায় লিপ্ত হয়, অন্যায় কাজ করে। অশ্লীল কাজ হচ্ছে যে কোনো এমন নোংরামি, যেসব নোংরামি আল্লাহ পাকের দিনেও হারাম এবং সমাজ বিরোধী কাজ। আল্লাহ পাক বলছেন আও যালামু আনফুসাহুম, অথবা তারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছে, জুলম অত্যাচার করেছে অন্য কোনো পাপ করে। যাকারুল্লাহ, দ্রুত তারা আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাককে ভুলে থাকে না আর গুনার উপর অটল থাকে না, বরং ভুল হয়ে গেলে তারা আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অতঃপর তারা তাদের গুনার জন্য মার্জনা কামনা করে, আর এই বিশ্বাস রাখে যে ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর জেনে শুনে তারা যেসব পাপ করেছে তার উপর অটল থাকে না, বরং কখনো হয়তো কোনো গুনাহ হয়ে যায়, পদস্খলন ঘটে, আর দ্রুত সংশোধন করে নেই, পাপের রাস্তায় অটল থাকে না,
বুঝতে পেরেছে যে ভুল রাস্তায় চলে গেছি, তারপরে ভুলের রাস্তায় দীর্ঘ সময় থাকে না, বরং দ্রুত আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, সংশোধনের দিকে ফিরে আসে। আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এইসব লোকেরা যারা সংযত আর যাদের গুণগুলি বর্ণনা করলাম, এদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে মার্জনার। ওয়া জান্নাতুন, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত রয়েছে এমন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশ থেকে নহর প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, এবং যারা কর্মকারী, যারা আমল করবে তাদের জন্য কতই না সুন্দর পুরস্কার রয়েছে। আল্লাহ পাক বলছেন, কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন, তোমাদের যে ওহদের যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ, এতে তোমরা বিচলিত হইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম মানব জাতির ইতিহাসে অনেকবারই করেছেন। আল্লাহ পাকের এতে রয়েছে বড়ই রহস্য। কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, তোমাদের পূর্বে অনেক সম্প্রদায় গত হয়ে গেছে এবং তাদের সাথে আল্লাহ পাকের এইরকম নীতিমালা ছিল। ফাসিরু ফিল আরদ, সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্নকারী তাদের পরিণাম কি হয়েছিল, তাদেরকে শেষ পরিণামে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন। ওইভাবেই দেখবে যে যারা তোমাদের শত্রুতা করেছে, তোমাদের ওপর জুলম অত্যাচার করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনাশ করবেন। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আর এই কোরআন হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য স্পষ্ট বর্ণনা, এবং তাতে রয়েছে দিক নির্দেশনা, এবং আল্লাহ ভীরুদের জন্য রয়েছে তাতে উপদেশ। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা দুর্বল হয়ে পড়িও না, হীনবল হইও না। ওয়ালা তাহজানু, আর তোমরা দুঃখিত চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউন, হে মুমিন মুসলিম, তোমরাই শ্রেষ্ঠ হবে, তোমরাই নেতৃত্ব দেবে, তোমরাই ওপরে থাকবে, তোমরাই সম্মানিত হবে, বিজয়ী হবে তোমরা। ইন কুনতুম মুমিনিন, কিন্তু একটি শর্ত আল্লাহ লাগিয়েছেন, যে তা হচ্ছে যদি তোমরা মুমিন হও। সত্যিকার অর্থে মুমিন হইতে হলে কি হইতে হয়? প্রথম ইমানের 6টি পিলার ঠিক করতে হবে, তারপর ইসলামের 5টি স্তম্ভ ঠিক করতে হবে, তারপরে যেসব কাজ আল্লাহ হারাম করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু রাসূল দিয়েছেন তা গ্রহণ করতে হবে, আর যা কিছু হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন। আল্লাহ পাক আর একটি আয়াতে সূরা নূরে ইরশাদ করেছেন যে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহ পাক তাদেরকে নেতৃত্ব দেবেন, সম্মানিত করবেন, পৃথিবীতে শক্তিশালী করবেন, কিন্তু শর্ত হচ্ছে যে একমাত্র আমার ইবাদত করবে, আমি আল্লাহ বলছি, আর আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। আজকে মুসলিম উম্মার অধিকাংশ মানুষ শিরক আর বিদআতে ডুবে আছে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। আর আখিরাতে এই অবস্থায় যদি শিরক নিয়ে চলে যায়, তাহলে আল্লাহ পাক আখিরাতের নিয়ামত থেকে বঞ্চিত করবেন। মহান আল্লাহ তারপরে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহ, যদি তোমাদেরকে আঘাত স্পর্শ করে, এই ওহদের যুদ্ধে যদি তোমরা হতাহত হও, কারণ ওহদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে যদি আঘাত হয়ে থাকে এই ওহদে, ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহ, তাহলে এই যে জাতি রয়েছে কুরাইশ, এই যে মুশরিকরা রয়েছে, তাদেরকেও এই রকমই আঘাত পৌঁছেছে। এক আঘাত পৌঁছেছে বদরে, বদরে তাদের 70 জন জাহান্নামে পৌঁছেছে ধ্বংস হয়ে, আর তোমরা তো আল্লাহ রাস্তায় শহীদ হয়েছ। আর একটি বিষয় হচ্ছে যে ওহদের যুদ্ধেই যদি তোমাদেরকে আঘাত পৌঁছে থাকে, তাহলে তার পূর্বে প্রথমখানে যেহেতু পরাজিত হয়ে পলায়ন করেছিল এই মুশরিকেরা, তাদের অনেকে হতাহত হয়েছে, তো তাদেরকেও আঘাত পৌঁছেছে। সুতরাং তোমরা হীনবল হবে না, তোমরা তোমাদের দুর্বলতা প্রকাশ করবে না। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি। যুগকে আল্লাহ পাক মানব জাতির মধ্যে আবর্তিত করেন। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে উঠান, কখনো নিচে নামিয়ে দেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা রয়েছে। এটি হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা। ওয়ালিয়ালামাল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুমিন মুসলিমদেরকে ওহদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত করলেন এবং তাদের মধ্য থেকে 70 জন শহীদ হইল, এর হিকমত রহস্য আল্লাহ উল্লেখ করেছেন কিছু।
আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে যে ক্ষতিগ্রস্ত করলাম আর এখান থেকে কাফেররা হাতছাড়া হয়ে চলে গেল, তোমরা তাদেরকে পরাজিত করতে চলেছিলে, কিন্তু তারপরেও যে তোমরা ক্ষতিগ্রস্ত হলে তাদের হাতে। এতে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিভিন্ন হিকমত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ পাক ওয়ালিয়ালাম আল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলমিন জানতে চান যে কারা সত্যিকার অর্থে মুমিন। প্রথমে রাস্তা থেকে স্পষ্ট হয়েছে যে কে মুনাফিক, তারা 300 ফিরে চলে গেছে। তারপরে মুমিনরা এখানে 700 হাজির হয়েছে। তারপরে এদের মধ্যে সত্যিকার অর্থে কারা মুমিন, খাঁটি মুমিন এবং এর উপর অটল থাকছে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করতে চান। আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ পাক কি যে গায়বে এটা জানেন, সেটা মানুষের মাঝে প্রকাশ করতে চান। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর একটি উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্য থেকে কিছু শহীদ আল্লাহ পাক গ্রহণ করতে চান। আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা কিছু লোককে দিতে চান। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে ভালোবাসেন না। আর সবচেয়ে বড় জালিম হচ্ছে মুশরিক, বহুত্ববাদী। আর সবচেয়ে বড় জালিম আল্লাহ ছাড়া অন্যকে যারা সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে পৃষ্ঠপোষক মনে করে, তারা হচ্ছে বড় জালিম। যেমন লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। আল্লাহ পাক তারপরে বলছেন যে আরো আল্লাহ পাকের উদ্দেশ্য রয়েছে এতে, যে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত কেন করলেন ওহুদে, ওয়ালিয়ামাহহিসাল্লাহুল্লাযীনা আমানু। ওহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ক্ষতিগ্রস্ত তো হয়েছিলেন, কিন্তু পরাজিত হননি। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়ালিয়ামাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করতে চান যে কে খাঁটি মুমিন। আর এই তামহিসের আরেকটি অর্থ হচ্ছে সংশোধন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু সংশোধন করতে চান, কারণ কিছু মুমিনরা 50 জন সাহাবীকে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জাবালে রোমা, ছোট্ট একটি পাহাড় যে ওহুদের সামনে ছিল, সেই পাহাড়টির ওপর নিযুক্ত করলেন যারা ছিল তীরন্দাজ, তীর চালাতে অত্যন্ত পটু, আর বললেন যে আমরা জিতি আর হারি যে কোনো অবস্থায় হোক না কেন, এমনকি আমাদেরকে যদি পাখিতে দেখো নুচে নুচে খাচ্ছে, তবুও তোমরা এই পাহাড় থেকে নামবে না, এখান থেকে তোমরা প্রতিরক্ষার ব্যবস্থা করবে, পেছন দিক থেকে যদি কেউ হামলা করে আসে তাহলে তাদেরকে প্রতিহত করবে। যখন যুদ্ধের অবস্থা দেখলেন সাহাবায়ে কেরামরা যে কাফেররা পলায়ন করেছে, অনেক দূরে চলে গেছে, এবং যারা নিচে সাহাবায়ে কেরাম যুদ্ধে ছিলেন তারা তাদেরকে তাড়াচ্ছেন, ওই সময় ওই 50 জন সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল। তাদের কিছু লোকেরা বলতে লাগলো যে আমরাও নিচে নামি, আমরা শুধু খালি খালি হাতে বসে থাকলাম, কিছুই করলাম না, যাই ওদেরকে আমরা তাড়া করি এবং ওদের কাছ থেকে যা ধন সম্পদ ফেলে পালাচ্ছে তা আমরা কিছু কুরাই গিয়ে। এই অধিকাংশ লোকেরা বলতে লাগলো। মাত্র 10 জন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে থেকে গেলেন, যদিও তাদের আমির বারবার করে নিষেধ করছিলেন, কিন্তু তা শুনতে রাজি হলেন না, নেমে গেলেন। এই একটি রাসূলের আদেশ ওই সাহাবায়ে কেরামগণ অমান্য করার কারণে, গাফিলতিতে শুধু ছেড়ে দেওয়ার কারণে এই রকমের আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি এসেছে। তাহলে যারা জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত ক্ষেত্রে বিরোধিতা করেছে, তাদের উপর কত বড় শাস্তি পৃথিবীতে আসতে পারে, আর পরকালে তাদের পরিণাম কি হবে। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল সংশোধন করতে চান, যাতে আগামীতে আর এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ না করে। ওয়ায়ামহাকাল কাফিরিন, এবং কাফেরদেরকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করতে চান। এই তোমাদের হতাহতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহস্য রেখেছেন যে কাফেরদেরকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করতে চান। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কি চিন্তা করেছো যে জান্নাতে সহজে চলে যাবে? জান্নাত যাওয়াটা অত সহজ নয়, বরং তার জন্য বেশ কিছু করণীয় রয়েছে আর বেশ কিছু বর্জনীয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে সুন্দরভাবে পালন করতে হবে, তাহলে আল্লাহ পাকের জান্নাত হাসিল হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্য থেকে কারা প্রচেষ্টা চালালো, কারা জিহাদে অংশ নিল, তাদেরকে আল্লাহ পাক এখনো প্রকাশ করেননি, এখনো জানেননি পরীক্ষা করে যে কে এই রকমের কুরবানি দিতে পারলো, নিজেকে উৎসর্গ করতে পারলো। ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকেও জানতে চান যে কে ধৈর্য ধারণ করলো, তাহলেই জান্নাত হাসিল হবে। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন, আর এর পূর্বে তোমরা মতের আকাঙ্ক্ষা করতে, এই কাফেরদের সাথে সামনাসামনি হওয়ার পূর্বে তোমরা মরণের আকাঙ্ক্ষা করতে, শাহাদাতের আকাঙ্ক্ষা করতে, যে আল্লাহর রাস্তায় শহীদ হব। এখন তোমরা দেখে ফেলেছো, চোখের সামনে রয়েছে, এখন আল্লাহর রাস্তায় তোমাদের কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বোঝার
এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 144 এ ইরশাদ করছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরাল্লাহা শাইআ ওয়া সায়াজিল্লাহুশ শাকিরিন। মহান আল্লাহ ইরশাদ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে তিনি একমাত্র একজন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের। তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উহুদের যুদ্ধে শয়তান আওয়াজ দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে। এতে অনেকে বিচলিত হয়েছিলেন এবং নিরাশ হয়ে পড়েছিলেন যে আর কি হবে আমাদের। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। কথা ছিল মিথ্যা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন রাসূল, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। আফাইম মাতা আও কুতিল, সুতরাং যদি তিনি ইন্তেকাল করেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওত হয়েছে, যার কথা আল্লাহ পাক এই আয়াত উল্লেখ করেছেন। এই আয়াত প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নন, বরং তিনি মারা গেছেন। যে দুনিয়ার মওত রয়েছে সেই মওত তার হয়েছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে সর্বোত্তম জীবন তাকে দান করেছেন। এইরকমই শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম জীবন দান করেছেন। আও কুতিলা, অথবা তাকে যদি নিহত করে দেওয়া হয়। ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি উল্টো দিকে ফিরে যাবে? ওমাইয়ানকালিব আলা আকিবাই, কেউ যদি উল্টো দিকে ফিরে যায়, ফালাই ইয়াদুরাল্লাহা শাইআ, আল্লাহর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজিল্লাহুশ শাকিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শুকরগুজার তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলছেন যে কোনো মানুষ তার নির্দিষ্ট সময় আছে মওতের, সেই সময় না আসলে কখনো তার মওত আসবে না, কখনো সে মারা যাবে না। যদিও রণক্ষেত্রে যায়, যদিও সে যে কোনো রকমের ঝুঁকি নিক না কেন, তার মওত আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর লিখনির সময় না পৌঁছেছে। মহান আল্লাহ বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুত, কোন ব্যক্তির মৃত্যুই হতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবাম মুআজ্জালা, যার মেয়াদ লিখিত রয়েছে, নির্ধারিত। ওমান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যেই ব্যক্তি দুনিয়ার পুরস্কার চাইবে, পার্থিব প্রতিদান চাইবে, আল্লাহ পাক বলছেন তাকে তা থেকেই দেব। যারা শুধু গনিমতের সম্পদের জন্য আসবে যুদ্ধে, অথবা নেতৃত্ব দেখাবার জন্য আসবে, নিজের বীরত্ব দেখাবার জন্য আসবে, তাকে তাই দেব। ওমান ইউরিদ সাওয়াবাল আখিরা, এবং যারা পরকালের পুরস্কারের আশা রাখে, নুতিহি মিনহা, তা থেকে তাদেরকে দেব, এবং দুনিয়াও আল্লাহ পাক তাদেরকে দেবেন যা তাদের জন্য নির্ধারিত রেখেছেন। ওয়া সানাজিজিশ শাকিরিন, এবং শীঘ্রই আমি শুকরগুজারদেরকে, যারা কৃতজ্ঞ, তাদেরকে বিনিময় দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মা'হু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক বলছেন যে অনেক নবীগণ এমন এসেছেন, ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন, অনেক নবীগণ এমন এসেছেন, কাতালা মা'হু রিব্বিয়ুনা কাসীর, যাদের সাথে অনেক আল্লাহওয়ালা লোকেরা সশস্ত্র যুদ্ধ করেছেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এই সশস্ত্র যুদ্ধ করতে গিয়ে তাদেরকে যে বিপদ আপদ এসে পৌঁছেছে, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তারা যে আহত হয়েছেন, তাতে তারা হীনবল হননি। ওমা দাউফু, এবং তারা দুর্বল হননি। ওমাস্তাকানু, এবং তারা অপারগ হননি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ পাক এইরকম ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওমা কানা কাউলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এবং তারা বলতো, যারা আল্লাহওয়ালা এবং আম্বিয়া এবং রাসূলগণের সাথে যারা জিহাদ করেছে, তারা বলতো যে আল্লাহ পাকের কাছে দোয়া করত
রব্বানা ইগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের গুনাহগুলিকে মার্জনা করে দাও। ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজে কর্মে যে বাড়াবাড়ি রয়েছে তাও মার্জনা করে দাও। ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাদের পাকে দৃঢ় করো। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর প্রত্যাখ্যানকারী কাফের জাতির ওপর আমাদেরকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ারও প্রতিদান দিয়েছেন, গনিমতের সম্পদ দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মান ইজ্জত দান করেছেন, বিজয় দান করেছেন। ওয়া হুসনা সাওয়াবিল আখির, আর পরকালের উত্তম প্রতিদান আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, হে মুমিন সকল, তোমরা যদি কাফেরদের কথা মানো, তাদের যে সব দাবি দাওয়া আছে সেসব কথা যদি মানো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তোমাদেরকে তোমাদের দিন থেকে পিছনে সরিয়ে দেবে, ফাতানকালিবু খাসিরিন, তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে, তোমরা ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যারা আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, তাদের কথা মানিও না, তাদের কথা মোতাবেক চলিও না। বালিল্লাহু মাওলাকুম, বরং আল্লাহ পাক তোমাদের অভিভাবক এবং তিনি তোমাদের পৃষ্ঠপোষক। ওয়া হুয়া খায়রুন নাসিরিন, এবং তিনি উত্তম সাহায্যকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, সানুলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রুব, শীঘ্রই আমি ওই সব লোকদের অন্তরে যারা কুফরি করেছে ভীতি সঞ্চার করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে ভীতি সঞ্চার করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেসব বৈশিষ্ট্য দান করা হয়েছিল তার একটি বৈশিষ্ট্য হয়েছে নসিরতু বিররবে মাশিরাতা সাহরিন, আমি কাফেরদের থেকে, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু থেকে 1 মাসের দূরত্বে থাকি, কিন্তু তারপরেও সেখানে তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হয়, আমাকে বলে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা অস্বীকারী তাদের অন্তরে আমি শীঘ্রই ভীতি সঞ্চার করে দেব, এই জন্য যে বিমা আশরাকু বিল্লাহ, তারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে। যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে তার অংশীদার বানায়, তার শরীক করে দেয়, তাদের মন দুর্বল হয়ে যায়, কারণ তারা আল্লাহর প্রতি আস্থা রাখে না, তারা অসহায়দের উপর আস্থা রাখে। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে সম্পর্কে অর্থাৎ শিরকের সম্পর্কে আল্লাহ পাক কোনো সনদ নাযিল করেননি, কোনো দলিল প্রমাণ নাযিল করেননি, কোনো একটি আল্লাহ প্রদত্ত দিনে শিরকের কোনো অবকাশ নেই। আল্লাহ পাকের নাযিলকৃত ধর্মে কখনো কোনো বহুত্ববাদের অবকাশ নেই। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগীর আল্লাহ পাক কখনো অনুমতি দেননি। ওয়া মাওয়াহুমুন নার, সুতরাং এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া বিসা মাসওয়াজ জালিমিন, যারা জালেম তাদের বড়ই জঘন্য স্থান রয়েছে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওয়াদাকে, প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন। ইজ তাহুসসুনাহুম বিইজনিহি, আল্লাহ পাকের হুকুমে তোমরা তাদের নিপাত করছিলে, আল্লাহর শত্রুদেরকে, আরবের মুশরিকদেরকে তোমরা নিপাত করছিলে, নিজের হাতে হত্যা করছিলে। হাত্তা ইজা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি, এমনকি তোমরা যখন দুর্বল হয়ে পড়লে এবং নিজের ব্যাপারে তোমরা মতভেদ সৃষ্টি করলে। ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, যা তোমরা পছন্দ করো তা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে তোমরা বিরুদ্ধাচরণ করলে। এইদিকে ইঙ্গিত করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 50 জন সাহাবীকে জাবালে রোমাতের ওপর নিযুক্ত করেছিলেন, আর নিচে বাকি সাহাবাই কেরামদেরকে নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, আর এদেরকে বলেছিলেন তোমরা নিচে নামবে না, কিন্তু এরা নিচে নেমে গিয়েছিল। 10 জন সাহাবী যে ওপরে ছিলেন তারা সব শহীদ হয়ে গিয়েছিলেন, পিছন থেকে এসে এই কাফেররা আক্রমণ করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় বিজয় দেখিয়ে দিয়েছিলেন। প্রথমখানে যখন যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহ পাক বিজয় দেখিয়ে দিয়েছিলেন, সেদিকে ইঙ্গিত করে বলছেন মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, যেটা তোমরা ভালোবাসো অর্থাৎ বিজয় ভালোবাসো তা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদেরকে পাহাড় থেকে নামতে নিষেধ করেছিলেন সেখান থেকে নেমে যাওয়ার কারণে তোমরা নাফরমানি করেছিলে, তাই আল্লাহ পাক তোমাদেরকে হারিয়ে দিয়েছিলেন, দুর্বল করে দিয়েছিলেন। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, তোমাদের মধ্যে কিছু লোক ছিল যারা পার্থিব স্বার্থ চাইছিল, যে যায় কিছু গানিমতের ধন সম্পদ নি। অমিনকুম মান ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে অনেকেই
পরকালের ইচ্ছা করে, পরকাল তাদের লক্ষ্য উদ্দেশ্য। সুম্মা সারাফাকুম আনহুম, তারপর তোমাদেরকে তাদের থেকে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন, লিয়াবতালিয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক এখানে পরীক্ষায় ফেললেন। ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ পাক তোমাদেরকে মাফও করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াল্লাহু যু ফাযলিন আলাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল মুমিনদের উপর অত্যন্ত অনুগ্রহকারী। মহান আল্লাহ তারপর বলছেন ইজ তুসঈদুনা ওয়ালা তালউনা আলা আহাদ ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম ফাআসাবাকুম গাম্মান বিগাম লিকাই লা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন তোমরা যখন উঁচু জমির দিকে চড়ছিলে, অর্থাৎ যখন কাফেরদের হামলা হয়ে গেল, তখন সাহাবায়ে কেরাম অনেকে উঁচু জায়গার দিকে, ঘাটির দিকে ঢুকছিলেন ওহদ পাহাড়ের। ওয়ালা তালউনা আলা আহাদিন, এবং যেহেতু বেহুশ অবস্থা ছিল সেই সময় কেউ কারো দিকে ফিরে দেখছিলেন না। ওয়ার রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে পেছন থেকে ডাক দিচ্ছিলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, আমার দিকে এসো আল্লাহর বান্দারা, আমার দিকে, এই দিকে এসো আল্লাহর বান্দারা, পালায়ও না। ফাআসাবাকুম গাম্মান বিগাম, তোমাদেরকে দুঃখের উপর দুঃখ এসে পৌঁছেছিল, লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম, যাতে করে তোমাদের হাত থেকে যা ছুটে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, তার উপর তোমরা দুঃখ করিও না। ওয়ালা মা আসাবাকুম, আর যে মুসিবত তোমাদের উপর পৌঁছেছে তাতেও তোমরা দুঃখ করিও না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাজকর্ম সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 154 তে ইরশাদ করেছেন সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা ইয়াগশা তায়ফাতাম মিনকুম ওয়া তায়ফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক যান্নাল জাহিলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উহুদ যুদ্ধের কথা, তোমাদের হতাহত হওয়ার পরে, তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফিরিয়ে দিতে চাইলেন, এবং তোমরা যাতে করে কাফেরদেরকে, জালেমদেরকে প্রতিহত করতে পারো, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর তন্দ্রা নাজিল করলেন। যে তন্দ্রার মধ্যে ছিল তোমাদের জন্য মনের শান্তি। মানুষের যদি তন্দ্রা আসে তাতে শান্তি হাসিল হয়। তাই আল্লাহ পাক বলছেন সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা, অতঃপর আল্লাহ পাক তোমাদের উপর দুঃখ কষ্টের পরে শান্তি নাজিল করলেন, আর যা ছিল তন্দ্রার আকারে। ইয়াগশা তায়ফাতাম মিনকুম, যেই তন্দ্রা তোমাদের এক দলকে ঢেকে নিয়েছিল। ওয়া তায়ফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম, আর একটি দল ছিল তাদের নিজের প্রাণ ছাড়া আর তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, নিজের জান বাঁচাতে হবে এটাই তাদের চিন্তা ছিল। মুনাফিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক, আল্লাহ সম্পর্কে তারা ভুল ধারণা রাখত, জান্নাল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের ধারণার মতো। ইয়াকুলুনা, তারা বলতো হাল লানা মিনাল আমরি মিন শাই, আমাদের কি কিছু মাত্র অধিকার আছে? আমাদের তো মতামত নেওয়া হয়নি, আমাদের তো পরামর্শ নেওয়া হয়নি, আমরা বা কি করব? আল্লাহ পাক বলছেন কুল, হে নবী বলে দাও, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত কাজের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং এগুলি সব আল্লাহ পাকের অধিকারে। ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইবদুনা লাক, আল্লাহ বলছেন যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মনের মধ্যে এমন অন্যায় কথা লুকিয়ে রাখে যা তোমার সামনে প্রকাশ করে না। এই মুনাফিকরা ইয়াকুলুনা, তারা বলে থাকে লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিল্লা হাহুনা, যদি আমাদের এই ব্যাপারে কোনো অধিকার থাকতো আর আমাদের পরামর্শ নেওয়া হইতো, তাহলে এখানে আমাদের লোকেরা হত্যা হতো না। আল্লাহ পাক বলছেন তার জবাবে কুল, হে নবী বলে দাও, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি বাড়িতেও থাকতে মদিনার ভিতরে, লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম, তাহলে ওই সব লোকের অবশ্যই বেরিয়ে আসতো যাদের উপর আল্লাহ পাক নিহত হওয়াকে বিধিবদ্ধ করে দিয়েছেন, যাদের ভাগ্যে লিখে দিয়েছেন যে তারা নিহত হবেই হবে, তারা বেরিয়ে আসতো ইলা মাদাজিহিম, তাদের আছাড় খেয়ে পড়ার স্থানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের যে মৃত্যু শয্যা, সেখানে তারা অবশ্যই বেরিয়ে আসতো। ওয়ালিয়াবতালিয়া আল্লাহু মা ফি সুদুরিকুম, এবং আল্লাহ পাক তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করতে চান। ওয়ালিয়ামাহিসা মা ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে যে কেমন ঈমান আছে তা ছাঁটাই করতে চান, কার অন্তরে ঈমান আছে আর কার অন্তরে মুনাফিকি কপটতা ঢুকানো আছে, আল্লাহ পাক তা পরিষ্কার করতে চান। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর সম্পর্কে সম্যক জ্ঞানী। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাযি মা কাসাবু ওয়া লাকাদ আফা আল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম। উহুদের যুদ্ধে কিছু সাহাবায়ে কেরামরা
ওহদের মাঠ ছেড়ে পলায়ন করেছিলেন। আর যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনেক নেক আমলের কারণে তাদের গুনাহগুলিকে মাফ করার ঘোষণা করেছেন এই আয়াতে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠদেশ দেখিয়ে পলায়ন করেছিল, ইয়াউমাল তাকাল জামান, ওই দিনে যেই দিন দুইটি দল সামনাসামনি হয়েছিল, অর্থাৎ কাফের দল কুরাইশদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ। ইন্নামাস্তাযাল্লাহুমুশ শায়তান, যারা পিঠ ফিরিয়ে দিয়েছিল তাদের শয়তান পদস্খলন ঘটিয়েছিল, বেবাজে মা কাসাবু, তাদের কিছু কর্মের কারণে। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, তবে আল্লাহ পাক তাদেরকে মার্জনা করে দিয়েছেন। ইন্নাল্লাহা গাফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ক্ষমাশীল এবং তিনি অত্যন্ত সহনশীল। আল্লাহ পাক রব্বুল তারপরে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদি আও কানু গুযযান লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। মহান আল্লাহ বলছেন, হে মুমিন সকল, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, ওই সব কাফেরদের মতো হয়ে যাও না যাদের চরিত্র হচ্ছে ওয়া ক্বালু লিইখওয়ানিহিম, নিজের ভাইদেরকে, মানে নিজের যারা মতের সাথে মিল রাখে তাদেরকে বলেছিল, ইযা দারাবু ফিল আরদ, যখন তারা সফর করত কোথাও, আও কানু গুযযান, অথবা তারা জিহাদের ময়দানে বেরিয়েছিল, লাউ কানু ইনদানা, এরা যদি আমাদের কাছে থেকে যেত, আমরা যেমন যাইনি তেমন তারাও যদি না যেত, মা মাতু, তাহলে তারা মারাও যেত না, অমা কুতিলু, আর তারা নিহত হইত না। আল্লাহ বলছেন, লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, যাতে করে তাদের অন্তরে আফসোস আক্ষেপ আল্লাহ পাক করে দেন। ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, অথচ আল্লাহ পাক মানুষের প্রাণের মালিক এবং মৃত্যু দানের মালিক। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো আল্লাহ সবকিছুই দেখছেন। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাস্তায় তোমাদেরকে যদি শহীদ করে দেওয়া হয় অথবা তোমরা যদি কোথাও মারা যাও, লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মার্জনা এবং তার দয়া তোমরা যা কিছু সঞ্চিত করো তার চাইতে অনেক উত্তম। সুতরাং আল্লাহর রাস্তায় যদি শাহাদাত বরণ করতে পাও এবং আল্লাহর রাস্তায় গিয়ে যদি মারা যাও, তাহলে এটা তোমরা তোমাদের জন্য মার্জনার ব্যবস্থা করলে এবং আল্লাহ পাকের রহমতের তোমরা হকদার হবে। মহান আল্লাহ তারপর বলছেন, ওয়ালাই মুততুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন, তোমরা মারা যাও অথবা তোমাদেরকে শহীদ করে দেওয়া হোক, অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহ পাকের সামনে একত্রিত হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই আয়াতে নম্রতা অবলম্বন করতে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সারা বিশ্বের যাহার জন্য অত্যন্ত দয়ালু রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক বলেছেন, তার অন্তরে দয়ার সীমা ছিল না, তারপরে আল্লাহ পাক তাকে নম্র ব্যবহার করতে বলেছেন। ফাবিমা রাহমাতি মিনাল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহপূর্বক আপনি তাদের সাথে নম্র ব্যবহার করে থাকেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, আর তুমি তাদের সাথে যদি রূঢ় মেজাজ এবং কঠিন হৃদয় হতে, গালিযাল কলব, তোমার অন্তর যদি নিষ্ঠুর হইতো অথবা তুমি যদি তোমার ভাষা যদি কর্কশ হইতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে হে নবী তোমার আশপাশ থেকে তারা পলায়ন করত। ফাআফু আনহুম, সুতরাং কারো যদি ভুল ভ্রান্তি হয় তাদেরকে মার্জনা করে দাও। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মার্জনা কামনা করো। ওয়াশাওিরহুম ফিল আমর, সাথী সঙ্গীদের কাছে পরামর্শ নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি দৃঢ় সংকল্প হবে তখন আল্লাহর উপর ভরসা করে কাজে নেমে পড়ো। দৃঢ় সংকল্প হইতে হবে এবং তারপরে আল্লাহর উপর ভরসা করে কাজে নামতে হবে। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তার প্রতি আস্থা রাখে তাদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর উপর ভরসা রাখা, মনে রাখবেন, একটি ইবাদত। আল্লাহ পাক যেন আমাদেরকে একমাত্র তার উপর আস্থা ভরসা করার তৌফিক দান করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। ইন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তোমাদেরকে যদি সাহায্য করেন তাহলে তোমাদেরকে পরাজিত করার পৃথিবীতে আর কেউ নেই। ওয়া ইন ইয়াখযুলকুম, আর তোমাদেরকে যদি আল্লাহ পাক অপদস্থ করেন, আল্লাহ পাক তোমাদেরকে যদি একা ছেড়ে দেন, সাহায্য না নেমে আসে, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, তাহলে আল্লাহর পরে আর কে তোমাদের সাহায্য করতে পারে? এমন কেউ আছে পৃথিবীতে? আর কেউ নেই। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন,
সুতরাং আল্লাহর প্রতি মুমিনদেরকে আস্থা ভরসা রাখা আবশ্যক। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল ওয়া মান ইয়াগরুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোন নবীর জন্য জায়েজ নয় যে সে খেয়ানত করবে। কোন নবী এইরকম কাজ করেননি। ওমা ইয়াগুলুল, আর কেউ যদি এইরকম খেয়ানত করে, বেঈমানি আত্মসাৎ করে, গুলুল বলা হয় জিহাদের ময়দানে গনিমতের ধন সম্পদ থেকে কিছু লুকিয়ে রেখে দেওয়া, ইমাম পর্যন্ত পৌঁছে না দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজে রাখবেন না, বরং এগুলি তাদের মধ্যে বন্টন করে দেবেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে বলেছেন। কোন ব্যক্তি যদি খেয়ানত করে, আত্মসাৎ করে, তাহলে যা কিছু খেয়ানত করেছে তা নিয়ে কিয়ামতের দিনে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফস, প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে তাদের কৃতকর্মের, আর তাদের উপর কোন রকম জুলম করা হবে না। আল্লাহ পাক বলছেন, আফামানিত্তাবা রিজওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির অনুসরণ করে, ওরা কি ওই লোকদের মতো যারা আল্লাহ পাকের অসন্তুষ্টি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধের সাথে ফিরে গেছে? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের আক্রোশ যাদের ওপর পতিত হয়েছে, তাদের মতো কি ওই লোকেরা হইতে পারে যারা আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করেছে, সৎকর্মশীলরা? ওয়া মাওয়াহু জাহান্নাম, যাদের উপর আল্লাহ পাকের আক্রোশ হয়েছে, আল্লাহ পাক অসন্তুষ্ট, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম ওয়া বিসাল মাসির, আর কতই না এই নোংরা প্রত্যাবর্তন স্থল। হুম দারাজাতুন ইনদাল্লাহ, তাদের অনেক মর্যাদা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, যারা সৎকর্মশীল এবং আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করবে। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, যা কিছু তারা করে সবকিছু আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক এখানে যে মুমিন জাতির ওপর তার বিশেষ অনুগ্রহ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করে, তার কথা উল্লেখ করে ইরশাদ করছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্যে আল্লাহ পাক এক রাসূলকে প্রেরণ করেছেন, তাদের মধ্য থেকে, আরবদের মধ্য থেকে, কুরাইশের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদেরকে আল্লাহ পাকের আয়াত পড়ে শোনান, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মার পরিশুদ্ধি করেন, আল্লাহ প্রদত্ত বিধানের জ্ঞান তাদেরকে দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও তারা এর পূর্বে সুস্পষ্ট ভ্রষ্টতাই ছিল, কত ভুল পথে ছিল, আল্লাহ পাক তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 165-তে, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তখন তারা বলছিলেন যে আমাদের এইরকম কেন হইল? আল্লাহ পাক তার জবাব বলছেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবা, আচ্ছা বলো তো, তোমাদেরকে যখন মুসিবত পৌঁছেছিল, তোমাদের উপর যখন বিপদ এসেছিল, শুনে রাখো, কাদ আসাবতুম মিসলাইহা, এর দ্বিগুণ তোমরা তাদের ক্ষতিগ্রস্ত করেছিলে। তোমাদের 70 জন শহীদ হয়েছে, তোমাদের কাউকে বন্দী করে নিয়ে যেতে পারেনি। পক্ষান্তরে তোমরা তাদের 70 জনকে জাহান্নামে পৌঁছে এসেছিলে এবং 70 জনকে বন্দী করে নিয়ে আসতে পেরেছিলে। এবং তোমরা জিজ্ঞাসা করছিলে, কুলতুম আন্না হাযা, এটা কেন হইল, আমাদের ভুলটা কোথায়? আল্লাহ পাক বলেন, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এর কারণ তোমাদের মধ্যেই রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রুমাতের ওপর তোমাদের 50 জনকে নিযুক্ত করলেন, ওখানে থাকতে বললেন, কিন্তু তোমরা সেখান থেকে নেমে আসলে, যার ফলে তোমাদের এই বিপর্যয় ঘটেছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সর্বশক্তিমান। মহান আল্লাহ বলছেন, ওমা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামআনি ফাবিইযনিল্লাহি ওয়া লিয়ালামাল মুমিনিন, আর তোমাদের উপর যে বিপদ এসেছে ওই দিনে, যেই দিন দুই দল সামনাসামনি হয়েছিল, এটাও আল্লাহ পাকের অনুমতিক্রমে, ফাবিইযনিল্লাহ ওয়া লিয়ালামাল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদেরকে প্রকাশ করতে চান যে সত্যিকার অর্থে কারা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া লিয়ালামাল্লাযিনা নাফাকু, আল্লাহ পাক মুনাফিকদেরকে জানতে চান। ওয়া কিলা লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ, এবং মুনাফিকদেরকে বলা হয়েছিল, এসো আল্লাহর রাস্তায় আমরা সশস্ত্র যুদ্ধ করি, তোমরা ইহকাল পরকালে সুখী হবে। আবিদ ফাউ, অথবা কমের পক্ষে প্রতিরক্ষা তো করো, মদিনার পক্ষ থেকে তোমরাও মদিনাবাসী, প্রতিরক্ষা তো করতে হবে। কালু, তারা বলেছিল, লাউ না'লামু কিতান লাত্তাবানাকুম, আমরা যদি যুদ্ধবিদ্যা জানতাম তাহলে হে নবী আপনার অনুসরণ করতাম। হুম লিল কুফরি ইয়াউমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান, সেই দিন তারা ঈমানের তুলনায় কুফরির বেশি নিকটবর্তী ছিল।
তাদের অন্তরে আসলে কুফরি লুকায়িত আছে। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তাদের অন্তরে যা নেই তা তারা মুখে বলে থাকে। ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, যা কিছু লুকিয়ে রাখে তারা অন্তরে তা আল্লাহ ভালো করে জানেন। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, তারা বলেছিল নিজেদের ভাইদের, ওয়াকাআদু, আর বসেও থেকেছিল তারা, যায়নি যুদ্ধের জন্য, লাউ আতাউনা মা কুতিলু, আমাদের কথা শুনলে তারা এইভাবে নিহত হইতো না। কুল, হে নবী তুমি বলে দাও, ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তোমাদের এই কথায়, তার নিজের মতকে দূরে করো। তোমাদের যে নির্ধারিত সময় রয়েছে মতের, তাকে কি তোমরা দূরে করতে পারবে? কখনো পারবে না। আল্লাহ পাক তারপরে শহীদদেরকে যে সম্মানিত করেছেন তার কথা উল্লেখ করে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আর তোমরা ধারণা করিও না ওই সব লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলিও না তোমাদের মতো, বাল আহইয়াউন, বরং তারা জীবিত রয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং তাদের প্রতিপালকের নিকট তাদেরকে উত্তম রিজিক দেওয়া হচ্ছে। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, ওয়ালাকিন লা তাশউরুন, তাদের সম্পর্কে তোমাদের কোনো চেতনা নেই, বুঝতে পারবে না যে তাদের জীবনটা কেমন, বারজাখী জীবন, পরকালের জীবন। সেই জীবন এই দুনিয়ার জীবন চাইতে ভিন্ন, আর এই জীবন সবচাইতে সম্মানজনক জীবন আম্বিয়াদেরকে দিয়েছেন, রসুলগণকে দিয়েছেন, তারপরে আল্লাহ পাক শহীদগণকে দিয়েছেন। আর বারজাখী জীবন এমনকি অসৎ লোকদেরও রয়েছে, এমনকি কাফেরদের, মুশরিকদেরও রয়েছে, কিন্তু তাদের লাঞ্ছনার জীবন রয়েছে। পক্ষান্তরে আল্লাহ পাক আল্লাহর নেক বান্দাদেরকে সম্মানজনক জীবন দান করেছেন। ফারহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ পাক যে অনুগ্রহ তাদেরকে দিয়েছেন তাতে তারা অত্যন্ত খুশি হবেন। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এখনো তাদের সাথে যাদের সাক্ষাৎ হয়নি তাদেরকে পেয়ে তারা অত্যন্ত খুশি হবেন, আর বলবেন যে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয় নেই তাদের এবং তাদের কোনো চিন্তাও নেই। ইয়াস্তাবশিরুনা বিনি'মাতি মিনাল্লাহি ওয়া ফাদল, আল্লাহ পাকের অনুগ্রহ এবং নিয়ামত পেয়ে তারা খুশি হবেন। ওয়া আন্নাল্লাহা লা ইউযি'ু আজরাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল মুমিনদের পুরস্কারকে নষ্ট করেন না। মহান আল্লাহ বলছেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বাদি মা আসাবাহুমুল কারহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকু আজরুন আযীম, যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে, তাদের আঘাত পৌঁছার পরেও আহত হয়ে রয়েছে, তারপরও ডাকে সাড়া দিয়েছে, লিল্লাযীনা আহসানু মিনহুম, তাদের মধ্যে যারা সৎকর্মশীল এবং আল্লাহকে ভয় করে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওহদের যুদ্ধ শেষ হওয়ার পরে আরব মুশরিকেরা, মক্কার কাফিররা ফিরে গেল। ফিরে যাওয়ার পরে আবার তারা প্রস্তুতি নিচ্ছিল, ঘোষণা করে গিয়েছিল যে বদরে যেহেতু আমাদের নেতারা নিহত হয়েছে এই মুসলিমদের হাতে, সুতরাং আমরা আবার বদরে আগামী বছর এসে এর প্রতিশোধ নেব। এ সম্পর্কে কিছু লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে সংবাদ দিল যে এবার তো তোমাদের ভালো করে তারা আক্রমণ করতে যাচ্ছে। তখন উদ্দেশ্য তাদের ছিল এই মুনাফিকদের যে এইভাবে সাহাবায়ে কেরামদেরকে ভয় দেখাবো, তাদের মনোবল দুর্বল হয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের ঈমান কমে যায়নি, বরং আরো বৃদ্ধি পেয়েছিল। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যখন তাদেরকে কিছু লোকেরা বলেছিল, ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, এই কাফের লোকেরা, মক্কার মুশরিকরা তোমাদের জন্য বড় সেনাবাহিনী একত্রিত করছে, ফাখশাহুম, সুতরাং তাদেরকে ভয় করো। ফাযাদাহুম ঈমানা, কিন্তু তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছিল এবং তারা বলেছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাহাবায়ে কেরামগণ বলেছিলেন তাদের জবাবে, আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। ফানকালাউ বিনি'মাতি মিনাল্লাহ, সুতরাং তার আল্লাহ পাকের নিয়ামতের সাথে, অনুগ্রহের সাথে ফিরেছিল, তাদেরকে কোনো কিছু স্পর্শ করতে পারেনি। অর্থাৎ আরবের কাফিররা তারা আসার সাহস করেনি আর যুদ্ধের জন্য। ওয়াত্তাবাউ রিজওয়ান আল্লাহ, এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল। আল্লাহু যু ফাযিল, আল্লাহ পাক মহা অনুগ্রহের মালিক। আল্লাহ পাক বলছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান, এরা তো শয়তান, ইউখাউফু আউলিয়াহ, তারা নিজের বন্ধুদেরকে ভীতি প্রদর্শন করে। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তাদেরকে ভয় করিও না, বরং আমি আল্লাহ বলছি আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, হে নবী তোমাকে চিন্তিত যেন না করে ওই লোকেরা যারা কুফরিতে ধাবমান, পাপের কাজে, কুফরি কাজে ধাবমান। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহ পাকের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআল লাহুম হাজ্জান ফিল আখির, আল্লাহ পাক চেয়েছেন যে তাদের পরকালে যেন কোনো অংশই না থাকে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি, ওয়ালাহুম আযাবুন আযীম। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান, নিশ্চয় যারা ঈমান বিক্রি করে কুফরি ক্রয় করেছে, ঈমানের বিনিময়ে
কুফরি খরিদ করেছে, লা ইয়াদুরুল্লাহ, সে আল্লাহ পাকের ক্ষতি করতে পারবে না, ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম, আল্লাহ পাক বলছেন যে ওই কাফেরদেরকে এই ধারণা করিও না যে তাদেরকে আমি ছাড় দিচ্ছি, অবসর দিচ্ছি, এটা তাদের জন্য কল্যাণকর, দুনিয়াতে ধরি না, শাস্তি দিই না, এটা তাদের জন্য কল্যাণকর, এটা কথা মনে করিও না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, তাদেরকে অবসর দিয়েছি কিছু সময় যাতে করে তাদের গুনাহগুলি আরো বৃদ্ধি পায় আর তাদের শাস্তিটাও আরো বড় হয়। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। আল্লাহ পাক বলছেন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এই অবস্থায়, যে অবস্থায় তোমরা রয়েছে, ছেড়ে দিতে চান না, বরং আল্লাহ পাক কি অবস্থায় রয়েছেন, মুমিন মুনাফিক সব একাকার হয়ে রয়েছেন। মুনাফিক চেনা যাচ্ছে না মদিনা যে কে মুনাফিক, তারা তাদের কপটতাকে অন্তরে লুকিয়ে রেখেছে, আল্লাহ পাক পরিষ্কার করে দিতে চান। হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, আল্লাহ নোংরাকে পবিত্র থেকে পৃথক করে দিতে চান, মুনাফিককে চিহ্নিত করে দিতে চান। ওমা কানা আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ব সম্পর্কে কাউকে জানাতে চান না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, তবে আল্লাহ পাক তার রাসূলগণ থেকে যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যতটা ইচ্ছা আল্লাহ পাক অদৃশ্যের জ্ঞান দান করেছেন। আর যা দিয়েছেন আল্লাহ পাক নবী রাসূলগণকে এবং তাদেরকে আদেশ করেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা কিছু তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তা পৌঁছিয়ে দাও। সুতরাং তারা এই অদৃশ্যের কথা পৌঁছিয়ে দিয়েছেন, জান্নাতের কথা, কবরের জীবনের কথা, আরো অনেক অদৃশ্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। সুতরাং তার গায়েব থাকেনি। কিন্তু কেউ বলবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গায়েবের চাবিকাঠি রাখতেন এবং যখন ইচ্ছা যা জানার ইচ্ছা জেনে নিতেন, এটা হচ্ছে শিরক। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই গায়েব জানেন। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম, অদৃশ্য জানতাম, আর জানার এই ক্ষমতা আমার কাছে চাবিকাঠি থাকতো, তাহলে অনেক কল্যাণ আমি একত্রিত করে নিতাম। ওমা মাসসানিয়া সু, আর কখনো আমি আহত হইতাম না, আমাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারতো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, আল্লাহ পাক যে কোনো রাসূলকে চান মনোনীত করেন। ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা ঈমান নিয়ে আসো এবং তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে, ফালাকুম আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 180 তে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকেরা যারা কৃপণতা করে আল্লাহ পাক যা দান করেছেন তাতে, আল্লাহ পাকের অনুগ্রহে, তারা যেন ধারণা না করে যে এটা তাদের জন্য কল্যাণকর। কৃপণতা করলাম আর অনেক কিছুই একত্রিত করলাম, সঞ্চিত করলাম, তাতে ফায়দা রয়েছে না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অনিষ্ট নিয়ে আসবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে তারা কৃপণতা করেছে তা তাদের কিয়ামতের দিনে গলায় বেড়ি করে পরিয়ে দেওয়া হবে। বিশেষ করে ফরজ যাকাত দেয়নি, ফরজ যে ব্যয় বহন ছিল এগুলি আদায় করেনি, আল্লাহ পাক তাদের গলায় এসবকে আগুনের বেড়ি করে পরিয়ে দেবেন। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উত্তরাধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, যা কিছু করো আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ পাক শুনেছেন ওই সব ইহুদিদের কথা যারা বেয়াদবি করে বলেছিল আল্লাহর শানে, ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ তো অভাবী দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আমরা সচ্ছল, আল্লাহকেও এরা ছাড়েনি। কত বড় বেয়াদব এরা। সানাকতুবু মা ক্বালু, আল্লাহ বলছেন অবশ্যই আমি লিখে রাখবো যা কিছু তারা বলেছে। ওয়া কাতলাহুমুল আম্বিয়া, এবং নবীগণকে অন্যায়ভাবে যে তারা হত্যা করেছে তাও আমি লিখে রেখেছি। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, এবং আমি তাদেরকে বলবো সম্বোধন করে যে তোমরা দহন যন্ত্রণা ভোগ করতে থাকো। যালিকা বিমা কাদ্দামাত আইদিকুম, এটা এই জন্য শাস্তি যে তোমাদের হাত এই পাপগুলিকে অগ্রিম পাঠিয়েছে, এগুলি তোমাদের কৃতকর্মের ফল। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক বান্দার উপর জুলুম করেন। আল্লাযীনা ক্বালু, যারা বলেছে, ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূল হাত্তা ইয়াতিয়ানা বিকুরবান, তারা বলেছে যে আমাদের সাথে অঙ্গীকার করেছেন যে আমরা অতক্ষণ পর্যন্ত কোন রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবো না যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কোন কুরবানি না নিয়ে আসবে যাকে আগুনে ভক্ষণ করে নিবে। কুল কাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বায়িনাত, আমার পূর্বে অনেক রাসূল এসেছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, এবং তোমরা যা কিছু বলছো তাও নিয়ে, কুরবানি নিয়ে এসেছে। ফালেমা কাতালতুম, তাদেরকে কেন খুন করেছিলে? যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা আসলে মৃত্যুক। ফাইন কাযাবুকা,
হে নবী, তোমাকে যদি মিথ্যা প্রতিপন্ন করে ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবল, এটি কোনো নতুন কথা নয়, তোমার পূর্বে অনেক রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। যাও বিল বাইয়িনাতি ওয়াজ জুবুরি ওয়াল কিতাবিল মুনির, যে রাসূলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন এবং সহিফা নিয়ে এসেছিলেন, সুস্পষ্ট দীপ্তমান কিতাব নিয়ে এসেছিলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মওতের আস্বাদন গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তারপর তোমাদেরকে কিয়ামতের দিনে পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন জাহান্নাম থেকে যাদেরকে রক্ষা করা হবে, ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবিষ্ট করা হবে, ফাকাদ ফাজ, সেই তো বা তারাই তো সফল কাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন হচ্ছে ধোঁকার বস্তু। আল্লাহ পাক তারপরে বলছেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা। আল্লাহ পাক বলছেন, তোমাদের ধন সম্পদের ব্যাপারে হে মুমিনরা তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের জানের ব্যাপারে পরীক্ষা করা হবে, এবং তোমরা অবশ্যই শুনতে পাবে ইহুদি নাসারদের পক্ষ থেকে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এবং ওমিনাল্লাযিনা আশরাকু, যারা মুশরিক তাদের পক্ষ থেকেও শুনতে পাবে আযান কাসীরা, অনেক ধরনের কষ্ট। এরা মানসিক কষ্ট দিবে, এরা দৈহিক কষ্ট দিবে, এরা বিভিন্ন রকমের কষ্ট দিবে, তোমাদের বিরুদ্ধে লিখে বলে তোমাদেরকে নানা নামে আখ্যায়িত করে। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটি হবে দৃঢ় সংকল্পের কাজ। সুতরাং এই দিয়ে তাদেরকে প্রতিহত করবে। আল্লাহ পাক রব্বুনা বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব, স্মরণ করো যখন আল্লাহ পাক ওই লোকদের কাছে অকাট্য অঙ্গীকার নিয়েছিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, লা তুবায়্যিনুন্নাহু লিন-নাস, মানব জাতির জন্য খোলাখুলি স্পষ্ট বর্ণনা করে দেবে, আর তা লুকিয়ে রাখবে না। ফানাবাযুহু ওয়ারা যুহরিহিম, কিন্তু এই আদেশকে, এই অঙ্গীকারকে পিছনে ছেড়ে দিয়ে ছুঁড়ে ফেলেছিল। ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, এবং তা দিয়ে তারা অল্প মূল্য গ্রহণ করেছিল। ফাবিসা মা ইয়াশতারুন, বড়ই নোংরা জিনিস, বড়ই মন্দ যা তারা ক্রয় করেছিল। লা তাহসাবান্নাল্লাযিনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাবি ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি ওই লোকদেরকে ধারণা করিও না যারা যা কিছু করে তাতে অত্যন্ত খুশি হয়, ওয়া ইউহিব্বুন, এবং পছন্দ করে যা কিছু করেনি তাতেও যেন তাদের প্রশংসা হয়। কিছু করলে খুব খুশি হয় এবং না করেও প্রশংসা তারা চায়। এই রকম চরিত্রের মানুষ কে মনে করিও না যে এরা ভালো মানুষ। ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব, তারা আল্লাহর আযাব থেকে দূরে নয়, বরং আল্লাহর আযাব তাদের জন্য রয়েছে এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আসমান এবং জমিনের বাদশাহী একমাত্র আল্লাহ পাকের জন্য, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপর সর্বশক্তিমান। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান এবং পৃথিবীর সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে, লাআয়াতিল লিউলিল আলবাব, রাত দিনের আবর্তন বিবর্তনে কি রয়েছে? জ্ঞানবানদের জন্য অনেক নিদর্শন রয়েছে যা দিয়ে আল্লাহ পাককে চিনতে পারবে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, জ্ঞানী কারা? যাদের কাছে বড় ডিগ্রি আছে আর যাদের কাছে পয়সা আছে তারা জ্ঞানী নয়, বরং জ্ঞানী ওরা যারা আল্লাহকে চিনতে পেরেছে এবং আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ পাকের নফল জিকির আজকার করে সর্ব অবস্থায়। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিতে তারা গবেষণা করে, চিন্তা করে এবং বলে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, একে তুমি অনর্থক সৃষ্টি করনি। এই আসমান যা সামনে দেখছি, এই বিশাল ভূমি যা দেখছি, তা অনর্থক তুমি সৃষ্টি করনি, বরং তোমার উদ্দেশ্য রয়েছে আল্লাহর বান্দাদেরকে দিয়ে এই জমিন আবাদ করবে এবং আল্লাহ পাকের বান্দারা যেন আল্লাহ পাকের ইবাদতবন্দি করে এবং আল্লাহর জমিনে আল্লাহ পাকের রিজিক খেয়ে তার যেন ইবাদতবন্দি করে। সুবহানাকা, হে আল্লাহ তুমি অতি পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি। ফাকিনা আযাবান নার, সুতরাং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ, হে আমাদের প্রতিপালক, তুমি যদি কোন ব্যক্তিকে জাহান্নামের আগুনে দাখিল করো, ফাকাদ আখযাইতাহ, তাহলে তাকে বড়ই অপদস্থ করে দেবে। সুতরাং আমাদেরকে জাহান্নামের আগুনে প্রবিষ্ট করিও না, জাহান্নামের আযাব থেকে রক্ষা করিও। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এইরকম জালেমদের কোনো সাহায্যকারী হবে না। এমন নয় যে জালেমদেরকে কেউ সেখানে উদ্ধার করবে সুপারিশ করে বা অন্য কোনো চাপ সৃষ্টি করে, আল্লাহ পাকের সামনে এইরকম কোন শক্তি থাকবে না। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম,
আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে, তিনি ঈমানের জন্য আহ্বান করছিলেন, আন আমিনু বিরাব্বিকুম, তোমাদের রবের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। ফাআমান্না, সুতরাং আমরা ঈমান নিয়ে এসেছিলাম। রব্বানা, সুতরাং হে প্রতিপালক, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের যে ভুল ত্রুটিগুলি রয়েছে সেগুলিকে মার্জনা করে দাও, মোচন করে দাও। ওয়া তাওয়াফানা মাআল আবরার, এবং আমাদেরকে সৎ কর্মশীলদের সাথে মৃত্যু দান করো, তাদের সাথে আমাদেরকে উঠাবে। আল্লাহ পাকের কাছে আরো দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করো যা কিছু তুমি তোমার রাসূলের মাধ্যমে আমাদের সাথে ওয়াদা করেছো। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করিও না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ তুমি ওয়াদা খেলাফিত করো না। এই দোয়াগুলি বান্দা যখন করলো, ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, তাদের প্রতিপালক তাদের দোয়া কবুল করলেন এবং বললেন যে আন্নী লা উযিউ আমালা আমিল মিনকুম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, তোমাদের মধ্যে যারা কর্ম করেছে তাদের কর্মকে আমলকে আমি বিনষ্ট করব না। বা'দুকুম মিন বা'দ, তোমাদের একে অপরের অংশ। ফাল্লাযীনা হাজারু, সুতরাং তোমাদের মধ্যে যারা হিজরত করেছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, ওয়া উযু ফি সাবিলি, আমার রাস্তায় তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ওয়া কাতালু, এবং তারা সশস্ত্র সংগ্রাম করেছে, ওয়া কুতিলু, তাদেরকে নিহত করা হয়েছে, লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলিকে আমি মোচন করে দেব অবশ্যই, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং অবশ্যই তাদেরকে এমন জান্নাতে দাখিল করব যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে, সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রতিদান। আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রয়েছে সর্বোত্তম বিনিময়। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন যে দুনিয়াতে যখন দেখবে অহংকারীদেরকে এবং ধনাঢ্যদেরকে, আল্লাহর নাফরমানদেরকে, যে তারা ঘুরে বেড়াচ্ছে বড় অহংকারের সাথে, এতে ধোঁকা খাবে না অল্প সময়ের জন্য। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, শহরে অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন শহরে যারা কাফের, তারা যে দাম্ভিকতার সাথে পদাচারণা করে, তাতে তোমরা প্রতারিত হবে না। হে নবী, তা যেন তোমাকে প্রতারিত না করে। মাতাউন কালিল, এ তো হচ্ছে স্বল্প ভোগের বস্তু। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, এবং বড়ই নিকৃষ্ট বিশ্রাম স্থল হচ্ছে এই জাহান্নাম। কতদিন আর পৃথিবীতে থাকবে, কতদিন জুলম অত্যাচার করবে, কতদিন আর এখানে অহংকার দেখাবে আল্লাহর সামনে, আল্লাহর নেক বান্দাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকিনিল লাযিনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তবে ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালককে ভয় করে, লাহুম জান্নাত, তাদের জন্য বহু জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে অনেক নহর প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল তারা থাকবে, কখনো বিরতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নজুলাম মিন ইনদিল্লাহ, এই আতিথ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাকের কাছে যা কিছু রয়েছে এটা নেক লোকদের জন্য অতি কল্যাণকর। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলছেন যে আহলি কিতাব, ইহুদি নাসারাদের মধ্যে কিছু ভালো লোক রয়েছে, লামান ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং তোমাদের প্রতি যা নাযিল হয়েছে আল কোরআন তাও বিশ্বাস করে, ওয়া মা উনজিলা ইলাইহিম, এবং তাদের উপর যা নাযিল হয়েছে তাও আগে বিশ্বাস করত, এবং তা সংক্ষেপে বিশ্বাস করে যে এটি আল্লাহ প্রদত্ত কিতাব ছিল, পরে বিকৃতি ঘটেছে। খাশিঈনা লিল্লাহ, তারা আল্লাহর সামনে বিনয়ী হয়ে, লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিল, আল্লাহ পাকের বিধানকে বিক্রি করে দুনিয়ার স্বল্প মূল্য তারা ক্রয় করে না। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে উত্তম পুরস্কার। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। মহান আল্লাহ শেষ আয়াতে সূরা আলে ইমরান ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিন সকল, তোমরা ধৈর্য ধারণ করো নিজেরা, ওয়াসাবিরু, একে অপরকে ধৈর্যের কথা স্মরণ করিয়ে দাও, আত্মীয় স্বজন আপনজন যারা রয়েছে, তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে ধৈর্যের কথা বলো, অটল থাকার কথা বলো, ওয়ারাবিতু, এবং তোমরা তোমাদের বন্ধনকে মজবুত করো, অথবা রাবিতু, আল্লাহর রাস্তায় তোমরা পাহারা দাও আল্লাহ পাকের দ্বীনের হেফাজতের জন্য, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা সার্বিক কল্যাণ হাসিল করবে। লাআল্লাকুম তুফলিহুন, ফালাহ মানে হচ্ছে সার্বিক মঙ্গল হাসিল করা ইহকাল পরকালের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক কল্যাণ হাসিল করার জন্য মন মানসিকতা দান করেন, তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজতের জন্য তৌফিক দান করেন।
ধৈর্য ধারণে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বিপদ আপদ থেকে যেন মুক্ত রাখেন এবং আখিরাতের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।